অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা অষ্টম খণ্ড ভাষা ও ভাব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভাষার উদ্দেশ্য ভাব প্রকাশ। ভাষা আমার ভাব তোমার কাছে বহন করে নিয়ে যায়। শুধু তাই নয়, ভাষা ভাবোদ্যানের পুষ্প চয়নেরও সহায়ক। একটা শব্দ উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে একটা ভাবের প্রকাশ হয়। ওই শব্দটাই বারংবার উচ্চারণ করলে নব নব ভাবের উন্মেষ ঘটতে থাকে। মন্ত্র জপ ব্যাপারটির মর্মও তো এই। একটা মন্ত্র একটা নির্দিষ্ট ভাবকে সাজেস্ট লক্ষিত করে, কিন্তু মন্ত্রটি বারংবার অভিনিবিষ্ট চিত্তে জপতে জপতে সেই একটা নির্দিষ্ট ভাবের ভিতর থেকেই শত সহস্র অনুভাবের বিকাশ ঘটতে থাকে। এমন সকল তত্ত্বের সাক্ষাৎকার হতে থাকে যা বাহ্যত কখনো অনুমানও করা চলে নাই। সুতরাং এ কথাই স্বীকার করতে হয় যে ভাষা ভাবের ধারক, প্রকাশক, বাহক ও পথপ্রদর্শক। আবার ভাব ছাড়া ভাষাও হয় না। স্পষ্ট বা অস্পষ্ট যে কোনো শব্দ মনুষ্য কণ্ঠে যখনই উচ্চারিত হোক না কেন, একটা ভাব তার সঙ্গে থাকবেই থাকবে। সব সময়েই যে সেটা অপরের নিকট কমিউনিকেবল, অবগমনযোগ্য হবে তার কোনো মানে নেই, কিন্তু ভাব একটা থাকবেই। যে জাতি ভাবে বড় সেই জাতি যথার্থ বড়। কারণ সাত্ত্বিক পথে ভাব যখন প্রগাঢ় তখন সৃষ্টি করে সিদ্ধ মানবের। রাজসিক পথে ভাব যখন প্রগাঢ় তখন সৃষ্টি করে দুর্ধর্ষ কর্মীর। তামসিক পথে ভাব যখন প্রগাঢ় তখন সৃষ্টি করে রূপ রস গন্ধ স্পর্শের বস্তুতন্ত্র পূজারীর। এদের দিয়েই জগতের কাছে এক একটা জাতি বড় হয়। অবশ্য ভাবের চর্চা যখন তামসিক পথে চলে তখন প্রকারান্তরে সেই জাতিকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। তবে নিয়ে যাবার আগে তৈল প্রদীপের মতন একবার পৃথিবী চমকিত করে দিয়ে জাতিটা কবিত্বে, শিল্পে, সৌন্দর্য চর্চায়, প্রসাধনে, বিলাসিতায়, অঙ্গরাগে অদ্ভুত উন্নতি দেখিয়ে নেয়। ভাবের মহত্বই জাতির মহত্ব। কারণ ভাবের মহত্বই কর্মের মহত্বকে সম্ভব করে ও সূচনা দেয়। আবার ভাব ভাষার ভিতর দিয়ে নিজেকে প্রকাশিত করে, প্রবর্ধিত করে। এই জন্যেই ভাবের বাজারে বিকিকিনি করতে চাঁদির টাকা আর সোনার মোহরই ব্যবহার করা সঙ্গত। কিন্তু করির কি ব্যবহার থাকবে না? থাকবে, কিন্তু তা গরিব লোকের জন্য। অবশ্য জগতে গরিব লোকই বেশি, ধনী অল্প। কিন্তু যে দেশ বড় হতে চায়, মহৎ বলে পরিচয় দিতে চায়, তার পক্ষে প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে গরিবের গরিবত্ব ঘুচিয়ে দেওয়া। গরিবের গরিবত্বকে বিনা প্রতিবাদে নত মুখে মেনে নেওয়া কোনো কাজের কথা নয়। প্রত্যেকটি লোককে জগতের মহত্তম ভাবগুলির সঙ্গে পরিচিত হতে হবে। সুতরাং মহত্তম ভাব প্রকাশের যোগ্য ভাষার সঙ্গেও পরিচিত করতে হবে। কন্দর্প কান্তি পুরুষের সাথে একটি কানা মেয়ের বিয়ে দেওয়া যেমন ব্যাপার, সুন্দরতম ভাবের সাথে
একটি খোঁড়া ভাষার সংযোগ সাধন ও তদ্রূপ ব্যাপার। বাংলাদেশের বর্তমান মনীষীরা এই বিষয়ে খুব অল্প চিন্তাই করছেন। তার ফল হয়তো ভবিষ্যতে বাংলা ভাষার উপর দিয়েই যাবে। সময় থাকতে যে পথে আসে না, অসময়ে তাকে হাহাকার করতে হয়। ম্যাক্স মুলার বলেছিলেন যে ভাষা চর্চার মূল্য কি যদি তার সামনে কোনো মহৎ উদ্দেশ্য না থাকে? What would be the science of language be without missions? হাজারে হাজারে বই বেরুচ্ছে, জিজ্ঞাসা করা উচিত কেন লোকে এসব বই লিখছে? অবসরের চিত্ত বিনোদন, নাম যশ কুড়োনো, ব্যক্তিগত আত্মোন্নতি, সমাজোন্নয়ন, কোনটা এর লক্ষ্য? না, এসব একেবারে লক্ষ্যহীন। যারা বই পড়ে তাদের এ কথা জিজ্ঞাসা করার অধিকার আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তাদের এ অধিকারকে প্রয়োগ করে না। লেখক যে বই লেখে তার উপর পাঠকের কী দাবি আছে বা থাকা উচিত, এ কথা পাঠকের চিন্তা করা উচিত। লক্ষ্যহীন উদ্দেশ্যহীন কতগুলি আবর্জনা স্তূপ সৃষ্টি করে তার নিচে পাঠককে চাপা দেবার অধিকার লেখকের নেই। এক একটা যুগের সাহিত্য সেই যুগের মানুষগুলির মনের মুকুর হয়ে জগতের প্রদর্শনী গৃহে রক্ষিত হয়ে থাকে। দুর্বল বিলাস ব্যসনী সাহিত্য দুর্বল জাতীয় মনোভাবের সাক্ষী রূপে সেখানে অবস্থান করে। নিকৃষ্ট সাহিত্য জাতির জন্য ধিক্কারের সৃষ্টি করে। কদর্য সাহিত্য জাতির লজ্জা, জাতির অপমান, জাতির অধঃপাত। সাহিত্য যেমন জাতির মনের মুকুর, সাহিত্য তেমন জাতির ভাগ্যলিপি। অপরিচ্ছন্ন সাহিত্য অপরিচ্ছন্ন জাতিরই সৃষ্টি করে। ধোঁয়াটে সাহিত্য ধোঁয়াটে জাতি সৃষ্টি করে। পবিত্র বলিষ্ঠ তেজস্বী সাহিত্য পবিত্র বলিষ্ঠ তেজস্বী জাতি সৃষ্টি করে। জাতিকে যদি মানুষ বলে পরিচিত করতে হয় তবে তাকে এমন সাহিত্যের সৃষ্টি পুষ্টি ও প্রসার সাধন করতে হবে যার উদ্ভব জাতীয় আত্মসম্মান বোধ থেকে, পরন্তু পরাজিতের মনোবৃত্তি থেকেও নয়, ভোগ লালসার অন্ধ প্ররোচনা থেকেও নয়। সেইটিই হচ্ছে ভাগ্যবান জাতির সাহিত্য, যা প্রথমেই দেয় জ্ঞান, পরে দেয় কর্মসাহিত্য, কর্মসামর্থ্য। কুৎসিত কদর্য অসুন্দরের জ্ঞান নয়, সত্য শিব ও সুন্দরের জ্ঞান। আত্মহত্যার সামর্থ্য নয়, আত্মরক্ষা, পররক্ষা ও বিশ্ব রক্ষার সামর্থ্য। রসানুভূতির কথা উঠবে, কিন্তু রসানুভূতি ব্যাপারটি তো প্রথমত অভ্যাসমূলক। কয়েকটি দিন কষ্ট করে যে ক্রমান্বয়ে মদ খায়, মদের নেশায় রসাস্বাদ সেই করতে পারে। প্রথম যে খায় তার তো গলা জ্বালা, বুক জ্বালা ও মাথা ঘুরানি সার। রোজ মিশ্রির শরবত খাচ্ছ, কিন্তু কতটা রস যে ওতে অনুভূত করা সম্ভব তা কি কখনো ভেবে দেখেছ? অভ্যাস করে দেখো, মিশ্রির শরবতের মাঝেই কত রসের আস্বাদ পাওয়া যায়। দুই দিকেই ব্যাপারটা অভ্যাস সাপেক্ষ। রসানুভূতির জন্য বঙ্গবাণীর পূজারীর চোখ শুধু উল্লসিত স্তন আর স্খলিত বসনই খুঁজে বেড়াবে, এ কি তাজ্জব ব্যাপার! একটু অভ্যাস করলে অন্যদিকেও রসের অনুভূতি সম্ভব। যৌন রসই রস, অন্যত্র আর রস নেই। এ তো নিতান্ত পাগলের অথবা অন্ধের উক্তি। একটা মহাজাতির ভবিষ্যৎ কি একদল পাগল বা অন্ধ মিলেই নির্ধারণ করে দেবে? ক্লিবের মতো একটা জাতি তাই আবার নত শিরে মেনে নেবে?
দৈহিক উচ্ছৃঙ্খলতা যদি শাসনযোগ্য হয়, সাহিত্যিক উচ্ছৃঙ্খলতা তো তাহলে ততোধিক অমার্জনীয়। একটা লোকের দৈহিক অনাচার তাকে ও তার সমসাময়িক সঙ্গীদিগকে কলুষিত করে। একটা লোকের সাহিত্যিক অনাচার পরবর্তীদের ভিতরেও কামুকতা, পাপ, পঙ্কিলতা ও কলঙ্ককে প্রসারিত করে। যেখানে এরূপ অনাচারের সাথে প্রতিভার সংযোগ ঘটে, সেখানে তো মহামারীর বীজ বপন করা হয়ে গেল। প্রতিভাহীন পঙ্কিল মন রাস্তাঘাট নোংরা করে, প্রতিভাবান পঙ্কিল মন আকাশ বাতাস নোংরা করে। ভাষা কি বার বিলাসিনী? লোক মনোরঞ্জনের জন্যই তার অস্তিত্বকে বজায় রাখতে হবে। গণিকা মূর্তি ছেড়ে সান্ত্বনাদাত্রী, স্নেহদাত্রী, শুশ্রূষাদাত্রী, আরোগ্যদাত্রী, কল্যাণময়ী মূর্তি ধারণ করে সে এসে দাঁড়াবে না। সজ্জনের সে সংখ্যা বৃদ্ধি করবে না, অসজ্জনকে সে সজ্জনে পরিণত করবে না। সম্ভোগ প্রিয় ব্যক্তিদের হাতে পড়ে সে চিরকাল তার মহিমার কথা ভুলে থাকবে। পরিচ্ছন্ন চিন্তার ভিত্তি মূলে এসে দিব্য স্ফূর্তির অট্টালিকা রূপে অভ্ররাশি ভেদ করে উন্নত শিরে দাঁড়িয়ে সে কখনো নিখিল জগৎকে অমৃতের ছাদ ছায়া তলে আশ্রয় ও অভয় নিতে ডাকবে না।